জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর তিনটি কাজ করা হলো সুন্নাত এবং তিনটি কাজ করা হলো ওয়াজিব। যে তিনটি কাজ সুন্নাত তা হলো, এক নাম্বার হলো কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা, কুরবানির পশু জবে করার পরে এগুলো কর্তন করা। 2 নাম্বার হলো 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা, প্রথম 9 দিন রোজা রাখা। 3 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা, বিশেষ করে রাতের বেলায় বেশি বেশি জিকির করা। এই তিনটি কাজ হলো সুন্নাত। আর তিনটি কাজ হলো ওয়াজিব। 1 নাম্বার হলো কুরবানি করা, যাদের সামর্থ্য আছে কুরবানি করা। 2 নাম্বার হলো ঈদের নামাজ পড়া। 3 নাম্বার হলো তাকবীরে তাশরিক পাঠ করা। আমরা এই 6টি আমল নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নাম্বার হলো জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত, জবে না করা পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। এ ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাস শুরু হওয়ার পর তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে সে যেন কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করে। এই নিয়মটা যদি কেউ পালন করে আল্লাহ তাআলা তাকে কুরবানি করার সওয়াব দান করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর একবার কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন একজন মহিলা তার সন্তানের চুল কর্তন করছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে মহিলা, তুমি যদি এখন চুলগুলো কর্তন না করে আর কয়েকদিন অপেক্ষা করে চুলগুলো কাটতে, তাহলে তুমিও সওয়াব পেতে, তোমার সন্তানও সওয়াব পাইতো। এই কয়েকটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা, একেবারে কুরবানির পশু জবে করার পরে কর্তন করা। এখানে একটি প্রশ্ন, যে যারা কুরবানির নিয়ত করবে তারা শুধু এটার উপরে আমল করবে, না যারা কুরবানির নিয়ত করবে না তারাও? হাদিস থেকে উলামায়ে কেরামগণ বলেন, যারা কুরবানি করবে তারাও সেটার উপরে আমল করতে পারে, যারা কুরবানি করবে না তারাও আমল করতে পারে। আশা করা যায় আল্লাহ তাআলা উভয়জনকে সওয়াব দান করবেন। 2 নাম্বার, 10 তারিখের আগ পর্যন্ত নফল রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় নয়। এবং জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত নফল রোজা রাখা এক এক দিনের রোজা এক এক বৎসরের রোজা রাখার সমতুল্য। 1 বৎসর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা এক এক দিনের রোজার বদলতে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এবং জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য, অর্থাৎ লাইলাতুল কদর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবেন। অন্য আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা 1 বৎসরের আগের এবং পরের গুনাহ মাফ করে দেন। আমরা এখান থেকে বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা যায়। রোজা রাখলে অনেক ফজিলত, আমরা রোজা রাখার চেষ্টা করব। 3 নাম্বার, বেশি বেশি করে নফল ইবাদত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমতুল্য নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হ্যাঁ,
যদি কোনো ব্যক্তি জান মাল উভয়টা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এবং কোনোটা নিয়ে ফিরে না আসে তার কথা ভিন্ন। অন্য আরেক জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। সুতরাং তোমরা বেশি বেশি করে তাহলিল, তাকবীর, তাজকির পাঠ করো এবং এক এক দিনের রোজা 1 বৎসরের রোজা রাখার সমতুল্য, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত নিয়ে যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসে আমরা কিছু আমল করতে পারি। 1 নম্বর হলো তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমা পড়তে পারি। 2 নম্বর তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 3 নম্বর তাজকির, বেশি বেশি করে জিকির করা এবং নফল রোজা রাখা, তাছাড়া রাতের বেলায় নফল ইবাদত করা এবং কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি কর্তন না করা। জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পরে আমরা বুঝতে পারলাম 3টি কাজ হলো সুন্নাত আর 3টি কাজ হলো ওয়াজিব। 1 নম্বর হলো কুরবানি করা। ঈদের দিন সমূহে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরে কুরবানি করা হলো ওয়াজিব। 2 নম্বর হলো ঈদের নামাজ পড়া। 3 নম্বর হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মুকিম হোক অথবা মুসাফির, পুরুষ হোক অথবা মহিলা, জামাতে নামাজ পড়ুক অথবা একা একা, ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার পাঠ করা হলো ওয়াজিব। আমরা এই 3টা বিষয় নিয়ে, অর্থাৎ কুরবানি, ঈদের নামাজ এবং তাকবীরে তাশরিক, এই 3টা বিষয় নিয়ে আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা এখানে শুধু সংক্ষিপ্ত আকারে প্রকারটা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি আমল করার তৌফিক দান করুন।